প্রায় 1500 সালে পর্তুগিজ নাবিক পেদ্রো আলভারেস কাব্রাল ব্রাজিলের উপকূলে এসে পৌঁছান। সেখান থেকেই শুরু হয় ব্রাজিলের উপনিবেশিক অধ্যায়। প্রায় 322 বছর ধরে অর্থাৎ 1822 সাল পর্যন্ত ব্রাজিল ছিল পর্তুগালের উপনিবেশ। এই দীর্ঘ সময় ধরে ব্রাজিল ছিল পর্তুগিজদের অর্থনৈতিক লুণ্ঠনের ক্ষেত্র। বিশেষ করে চিনি, কফি ও সোনার মতো সম্পদে পূর্ণ এই অঞ্চল থেকে ইউরোপে পাঠানো হতো বিপুল সম্পদ। এ সময় আফ্রিকা থেকে আনা হয় লক্ষ লক্ষ দাস, যারা এই খাতে শ্রম দিত। তবে 1822 সালে পর্তুগিজ যুবরাজ ডম পেদ্রো প্রথম, যিনি তখন ব্রাজিলে বসবাস করছিলেন, তিনি নিজেই স্বাধীনতা ঘোষণা করেন এবং ব্রাজিলকে একটি সাংবিধানিক রাজতন্ত্র হিসাবে ঘোষণা দেন। এভাবেই জন্ম নেয় ব্রাজিলিয়ান সাম্রাজ্য, যার প্রথম সম্রাট ছিলেন তিনি নিজেই। ডম পেদ্রো প্রথমের ছেলে ডম পেদ্রো দ্বিতীয় ছিলেন ব্রাজিলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের শাসক। তিনি শাসন করেন 1840 সাল থেকে 1889 সাল পর্যন্ত, যা প্রায় 49 বছর। তার শাসনমলে ব্রাজিল অনেক আধুনিকায়নের পথে এগোয়, কিন্তু শেষ পর্যন্ত 1889 সালে একটি সামরিক অভ্যুত্থানে ব্রাজিলের রাজতন্ত্রের অবসান ঘটে এবং জন্ম নেয় একটি প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা।